আমি জুলুমের শিকার হয়েছি। ওই আলেমদের মধ্যে কিছু দুষ্ট আলেম আমার বিরুদ্ধে সেদিন নানা বক্তব্য দিয়ে জাতিকে উস্কে দিয়েছিল। কেউ কেউ আমাকে বলেছে যে আমি নাকি এখানে দালালি করছি। না, আমার দালালি ছিল না। আমার দালালি ছিল ওই ইমাম সাহেবদের পেটের একটু ভাতার জন্য। আমি তাদের পেটের দালালি করেছি। আমি ওদের দুটো ভাতার দালালি করেছি। আমি নিজের পেটের দালালি করি নাই। দেখেন না, আমি ইমাম আর মুয়াজ্জিনদের জন্য তাদের পেটের, এই বেচারাগুলো গরিব, মসজিদের ইমামতি করে, মসজিদের মুয়াজ্জিনি করে, এদের কোনো বেতন নাই। আমি তাদের বেতন দাবি করেছিলাম। কথা বল না, আমি তাদের বেতন দাবি করেছি। কোনো সংসদে কখনো কেউ অনেক মৌলভী সাহেবরা, মৌলানা সাহেবরা সংসদে ছিলেন, কিন্তু সেই মৌলভী সাহেব, মৌলানা সাহেবরা কেউ মুখে আনেন নাই, কারো মুখে আসে নাই ইমাম মুয়াজ্জিনদের পেটের কথা, তাদের পরিবারের দুর্দশার কথা, তাদের কঠিন মানবেতর জীবনযাপন করে। আমি সেই কথা বলছি, এটা বাদ দিয়ে আমাকে তারা বিভিন্নভাবে নাজেহাল করেছিল। কি বলেন, ঠিক কিনা? কিন্তু আজকে তো আল্লাহর মেহেরবানি, সেটাই তো বরাদ্দ হয়ে গেল, গেজেট হয়ে গেছে, পাশ হয়ে গেছে। 19 তারিখে প্রজ্ঞাপন জারি হয়েছে যে ইমাম মুয়াজ্জিনদের বেতন, তাদের চাকরির নিরাপত্তা সংক্রান্ত গেজেট প্রজ্ঞাপন জারি করেছে সরকার, ধর্ম মন্ত্রণালয়। আমি ধন্যবাদ দিই। কিন্তু সেদিন আমাকে কোনো দুষ্ট দুরাচার বলেছিল আমি নাকি চাটুরে আমাকে বলা হয়েছে। অত বুঝেন নাই, কেউ আমাকে চাটুরে বলেছে। কেউ আমাকে বলেছে যে আমি নাকি এখানে দালালি করছি। না, আমার দালালি ছিল না। আমার দালালি ছিল ওই ইমাম সাহেবদের পেটের একটু ভাতার জন্য। কথা বল না, যেখানে প্রসূতি, যেখানে বিধবা, যেখানে মুক্তিযোদ্ধাদের জন্য 55,000 কোটি টাকা বরাদ্দ হয়, আর সেখানে ইমামদের জন্য কিছুই হবে না, এটা তো হতে পারে না। কি বলেন, ঠিক না? যে ইমাম আমার জন্মের মুহূর্তে আমার কানের পাশে এসে আজান শুনিয়েছেন, কথা বল না, যে ইমাম যিনি আমার বাবার জানাজা পড়িয়েছেন, যিনি আমার মায়ের জানাজা পড়িয়েছেন, যে ইমাম আমার মসজিদে আমার সপ্তাহের মানুষগুলোকে তিনি আল্লাহর পথে ডাকেন, এই ভালো মানুষটা ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। পৃথিবীর এই মানুষটির চেয়ে ভালো মানুষ আর কে আছে, যে কখনো মিথ্যা বলে না, মিম্বারে বসে সত্যের পথে মানুষকে আহ্বান করে। আর সেই মানুষটাকেই আপনি সবাই যার যার মতো ভাতা নিয়ে যাচ্ছে। কথা বুঝতে পারছেন? কিন্তু এই ইমাম মুয়াজ্জিনদের দিকে কেউ তাকায় না। আমি তাদের পেটের দালালি করেছি। কথা বুঝতে পারছেন? আমি ওদের দুটো ভাতার দালালি করেছি। আমি নিজের পেটের দালালি করি নাই। কিন্তু সেটাকে উল্টাইয়া এমন শব্দ দিয়ে আমাকে আঘাত করা হলো যে এক পর্যায়ে আমার উপরে আঘাতটা এত তীব্র হয়েছে, যেটা উপশম হলো গত 19 তারিখে। আমার কলিজাটা শান্ত হয়েছে যে আমি জুলুমের শিকার হয়েছি। ওই আলেমদের মধ্যে কিছু দুষ্ট আলেম যারা নিজেদের ভুয়া ডিগ্রি নিজেদের সাথে লাগায়, এই ভুয়া ডিগ্রিওয়ালাগুলোই আমার বিরুদ্ধে সেদিন নানা বক্তব্য দিয়ে জাতিকে উস্কে দিয়েছিল। কথা বোঝেন নাই? আজকে তারা কিভাবে তাদের মুখ ঢাকবে, লজ্জায় কিভাবে তারা মাথা নিচু করবে। কথা বুঝতে পারছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহাগ্রন্থ আল কোরআনের এখানে আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। হে নবী, আমি আপনার উপরে এমন একখানা কিতাব নাজিল করেছি যার ভিতরে আছে সব কিছুর বিবরণ। তিবয়ানাল লিকুল্লি শাই, প্রতিটি বস্তুর বিবরণ। ওয়া হুদা, এবং এই গ্রন্থখানা যদি কেউ পড়ে তার নির্ঘাত এই গ্রন্থখানা হেদায়েত দানকারী, পথ প্রদর্শনকারী, সুপথ প্রদর্শনকারী ও রাহমা। এবং এই কিতাবখানা যদি কেউ পাঠ করে, এই কিতাব অনুযায়ী যদি তার জীবন পরিচালনা করে, তাহলে সে এক রহমতের মধ্যে থাকবে। এই গ্রন্থখানা রহমত দানকারী এবং ওয়াবুশরা লিল মুসলিমিন, এবং মুসলমানদের জন্য এই গ্রন্থখানা হলো শুভ সংবাদদাতা। সম্মানিত সুধী, মহাগ্রন্থ আল কোরআনের বেশ কয়েকটি গুণের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে উল্লেখ করেছেন। তার মধ্যে প্রথম হলো
ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই, প্রত্যেকটি বিষয়ের এভরি ওয়ান এভরি অল, ওয়ান টু অল, শুরু থেকে শেষ পর্যন্ত, বিগিনিং টু এন্ড, মানব জাতি সহ এই বিশ্ব জগৎসমূহের যা কিছু আছে তার সব কিছুর বিবরণ আছে পবিত্র কোরআনে। পবিত্র কোরআনের মতো একখানি আসমানি গ্রন্থ আজ আমাদের হাতে আমানত। সেই গ্রন্থখানা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন জীবন চলার পাথেয় হিসাবে। এই গ্রন্থখানাকে মিসইউজ করা যাবে না, এটাকে সঠিক পথে ব্যবহার করার জন্য আল্লাহ আমাদেরকে নির্দেশ দিয়েছেন। এই কিতাবখানা হলো বিশ্বজগতের একটি কালজয়ী গ্রন্থ। কখনো কোনো যুগে মহাগ্রন্থ আল কোরআনের বিরোধিতা করে কেউ কোনোদিন বিজয়ী হতে পারে নাই, বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সময়কালে যখন কোরআন নাজিল হচ্ছিল তখন ওকাস মেলায় কবিদের কবিতার আসর বসত, এবং কবিতার আসর বসলে পরে সেখানে প্রতিযোগিতায় কবিদের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় এই তিনজন কবির কবিতাগুলো তাদের সম্মানার্থে এবং ব্যাপক প্রচারের জন্য সারা বিশ্বের মানুষ যেন তাদেরকে জানে যে এবারে ওকাস মেলার প্রতিযোগীদের মধ্যে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় কে হলো, গ্র্যান্ড ফিনালে প্রথম কে আসলো, দ্বিতীয় কে হলো এবং তৃতীয় কে হলো, এই বিষয়টি জানাবার জন্যে পৃথিবীর মানুষগুলোকে সহজভাবে দেখানোর জন্যে কাবা ঘরের দেয়ালে সেটা টাঙিয়ে রাখা হতো। যেহেতু পৃথিবীর মানুষ বছরে কাবা ঘরের হজে আসেন এবং সেখানে তাদের ইবাদতবন্দি করার জন্য বা মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য সেখানে আগমন করেন। অতএব পৃথিবীর মানুষের একমাত্র আগমনের কেন্দ্রবিন্দু হলো কাবা, আর সেই কাবায় বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা মানুষগুলো যেন কাবা ঘরে এসে দেখতে পায় যে এবার ওকাস মেলার প্রতিযোগীদের মধ্যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় কে। সম্মানিত শুধু সেই বছরেই পবিত্র কোরআন মজিদের সূরা আল কাউসার নাজিল হয়েছে, সবচেয়ে ছোট সূরাটি। এতদিন যাবত কবিদের যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় এই ব্যক্তিদের নাম সুনাম ছড়িয়ে পড়তো এই কাবাঘর থেকে, তারা মনে করতেন যে আরবের মধ্যে এই ভাষাবিদরাই হলো পৃথিবীর সবচেয়ে বড় পণ্ডিত। এদের ভাষা, এদের কথা, এদের চাল চলন, উঠা বসা এবং এদের যাবতীয় বিষয়গুলোকে তারা ফলো করতেন। সবচেয়ে বড় দুঃখের যে বিষয়টা সেখানে আছে, অথবা যে কালচারটি সেখানে বিদ্যমান ছিল, সে কালচারটি হলো যে কোনো কবিতাই গ্রহণযোগ্যতা পেত না। ইমরুল কায়েস বলেন, কুস ইবনু সায়েদাতিল ইয়াদি বলেন, ঠিক এমনি করে কবিদের মধ্যে যারা বড় বড় নামি দামি কবি সেই সময়কালের, যতক্ষণ পর্যন্ত অন্তত প্রথমের 10 লাইন মদের ব্যাখ্যা, মদের প্রশংসা তারা না করতেন, মদের প্রশংসা এবং নারীর দেহের বিভিন্ন অঙ্গ নিয়ে মুক্ত ভাষায় যতক্ষণ পর্যন্ত তারা তাদের কবিতার প্রথম 10 লাইনে না লিখত ততক্ষণ পর্যন্ত তাদের কবিতা গ্রহণযোগ্যতা পেত না, প্রতিযোগিতার উপযুক্ত হতো না। তার মানে নোংরা ভাষায় সেখানে নারীর দেহের বিভিন্ন গোপনীয় অঙ্গগুলো সেখানে উল্লেখ করা হতো, আর মানুষ এটা দিয়ে রসালু ভাষা দিয়ে তারা এনজয় করত। সম্মানিত শুধু সেই সময়কালের সবচেয়ে বড় আপ্যায়নের যে বিষয়টা ছিল সেটা হলো মদ। অতএব মদের প্রকার, মদের মাতলামি এবং মদের মটকা, মদের তৈরি কারখানা, এই সবগুলো মিলিয়ে একজন কবির কবিতার প্রথম অংশটা এইভাবেই লেখা হতো। সম্মানিত সুধী, মদের বর্ণনা, নারীর দেহের বর্ণনা ইত্যাদি এই সবগুলোতেই মূলত মানুষের কোনো কল্যাণ ছিল না,
বরং এখানে ছিল মানুষের চরিত্রহীনতা, তাদের পদচ্যুতি ঘটানো এবং তাদেরকে একটি নোংরা পথ দেখানো। এটা হতে পারে না। সূরা কাউসার যখন নাজিল হলো তখন চ্যালেঞ্জ করা হয়েছে। কোরআন এর বহু আগের থেকেই চ্যালেঞ্জ করেছে, ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলি। এই কোরআন যেটা আমি নাজিল করেছি, যদি এতে তোমাদের কোনো সন্দেহ থাকে যেটা মানুষের বানানো কিতাব, তাহলে এর মতো 10টা সূরা নিয়ে আসো। শেষে বলা হলো 10টা লাগবে না, একটা নিয়ে আসো। ফাতু বিসূরাতিম মিন মিসলি ওয়াদু শুহাদাকুম মিন দুনিল্লাহ। আল্লাহকে বাদ দিয়ে তোমাদের মধ্যে যত ভাষা পণ্ডিত আছে সব পণ্ডিতগুলোকে একত্রিত করো, সবাই মিলে একসাথে বসে গোল টেবিল করে তারপর এই কোরআনের বিরোধিতা তোমরা পারলে করো, যে এই কোরআন এটি আসলে আল্লাহর বাণী না, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের বানানো একটি কিতাব। আমি আমার ভাইদের খেদমতে আরজ করতে চাই, এই যে কঠিন একটি বিষয়, এই চ্যালেঞ্জিং একটি বিষয়, সেই সময় কোরআন এই পৃথিবীর মানুষগুলোর মাঝে টিকে থাকা, এই বড় বড় ভাষা পণ্ডিত ভাষা সৈনিকদের মাঝে সেটা থাকা, এটা ছিল সত্যিকার অর্থে একটা বড় কঠিন চ্যালেঞ্জ। আর সেই সময় নাজিল হলো সূরা আল কাউসার। সূরা আল কাউসার কাবা ঘরের দেয়ালে যখন সেটা লাগানো হলো আনুষ্ঠানিকভাবে, যে কবিদের মধ্যে যারা প্রতিযোগী 1, 2, 3 নম্বরে যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছে, তাদেরগুলো যেমন আছে দেখি কোরআনও সেখানে লাগিয়ে দেই। এই কোরআন আগন্তুকরা যারা কাবার ঘরে আসবে তারা দেখবে। সম্মানিত শুধু যখনই সূরা কাউসার কাবা ঘরের দেয়ালে লাগানো হলো, সাথে সাথে ওই প্রতিযোগী 3 জনের প্রথম দ্বিতীয় তৃতীয় জনের তাদের কবিতাগুলো খসে মাটিতে পড়ে গেল। কি বিশাল বড় এক চ্যালেঞ্জ, মহাগ্রন্থ আল কোরআনের চ্যালেঞ্জ। এখানে কোনো যোদ্ধা লাঠি নিয়ে আসে নাই, তরবারি নিয়ে আসে নাই, এখানে কোনো যুদ্ধের পরিস্থিতি তৈরি হয় নাই, এখানে কোনোভাবে কোনো তর্ক বিতর্ক, কোনো ডিবেট পরস্পরের মধ্যে এই ধরনের কোনো চ্যালেঞ্জিং কিছুই ছিল না। শুধু কোরআনের একটা সূরা কাবা ঘরে লাগানো হয়েছিল, কিন্তু কোরআনের এত শক্তি, সুবহানাল্লাহ বলেন। কালামুল মুলুকে মুলুকুল কালাম। আল্লাহ যেমন সর্বশক্তিমান, আল্লাহর বাণীও ঠিক অনুরূপভাবে সর্বশক্তিতে পরিপূর্ণ। অতএব আল্লাহর বাণী এর শক্তি এত বড়, সেদিন কাবা ঘরের সামনে কাবা ঘরের দেয়ালে সূরা কাউসার লাগাবার সাথে সাথে ওই দৃশ্যমান অবস্থা, সেদিন যারা উপস্থিত ছিল তারা দেখে অবাক হয়েছে যে কেউ উপর থেকে এই 3 জনের কবিতা নিচে নামায় নাই, এমনি খসে পড়ে গেল। একজনেরটা যদি খসে যেত তাহলে হয়তো বা কোনো কারণে বাতাসে বা কোনো কারণে খসে গেছে, কিন্তু তা নয়। একসাথে একশোটে বাতি নিভলে যেমন কারেন্ট একসাথে গেলে যেমন সব বাতি একসাথে নিভে যায়, ঠিক এমনি করে এই প্রতিযোগীদের কবিতাগুলো একসাথে মাটিতে সবগুলো পড়ে গেল। শুধুমাত্র সেখানে শোভা পাচ্ছিল সূরা আল কাউসার। সূরা আল কাউসারের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সবাই পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সূরা কাউসার, আল্লাহ বলছেন, হে নবী, আমি আপনাকে কাউসার দান করেছি। কাউসারের এত বড় ব্যাখ্যা। কাউসার শব্দের অর্থ হচ্ছে, হে নবী, আমি আপনাকে এত উম্মত দিয়েছি, আপনার ভক্তের সংখ্যা কিয়ামত পর্যন্ত বাড়তে বাড়তে এমন হয়ে যাবে, কিয়ামতের ময়দানে 180টা কাতার হবে আল্লাহর
বিচারের সম্মুখীন 180টি কাতারের মধ্যে 120টি কাতার হবে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের। বিশাল এই বিশ্বজগতের যত নবী এবং রসুল এসেছেন তাদের সংখ্যা হলো মাত্র 60 কাতার, আর উম্মতে মুহাম্মদীর কাতার হলো কয়টা? 120টা। 120টা কাতার বিশাল। সেই 120টা কাতারের যিনি হলেন সভাপতি, এই জগৎ সমূহের যিনি সভাপতি, সেই মহান রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলে দিয়ে দিলেন, হে নবী, ইন্না আ'তাইনাকাল কাউসার। এই কাসরাতুল উম্মাহ, সবচেয়ে বেশি আপনাকে আমি আপনার উম্মত দান করেছি, যে উম্মত এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড়, দামি, মানি, সম্মানী। আপনার উম্মত কোন সাধারণ উম্মত নয়। আপনার উম্মতের আলেম যারা, মান সাল্লা খালফা আলিমিন কামান সাল্লা খালফা 70 নবিয়্যা। আপনার উম্মতের কোন একজন আলেমের পিছনে যদি কেউ নামাজ পড়ে, তাহলে সে যেন বনি ইসরাইল, আপনার পূর্বে যে নবী এবং রসুল এসেছেন, বনি ইসরাইলের 70 জন নবীর পিছনে নামাজ পড়ল। একজন আলেম, আপনার উম্মতের একজন আলেমের দাম বনি ইসরাইলের 70 জন নবীর চেয়েও বড়। সুবহানাল্লাহ বলো। মান সাল্লা খালফা আলিমিন কামান সাল্লা খালফা 70 নবিয়্যা। অতএব 70 জন নবীর পিছনে নামাজ পড়লো, তাহলে মর্যাদা উম্মতে মুহাম্মদীর কত বড়। আল্লাহ বলছেন, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস। কথা বুঝতে পারছেন? কিয়ামতের ময়দানে আমরা যত নবী রসুল এসেছেন, সে নবী রসুলের ক্ষেত্রে যারা আমাদের পূর্বে চলে আসছেন, তাদের ব্যাপারে আমরা আল্লাহর কাছে সাক্ষ্য দিব যে আল্লাহ বাবা আদম থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী সব দায়িত্ব পালন করেছেন। নবীগণ উম্মতে মুহাম্মদীর কাছে সুপারিশ সেদিন চাইবেন। অর্থাৎ আল্লাহ পবিত্র কোরআন মজিদে বলছেন, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহিদা। আপনি চিন্তা করতে পারেন, নবী তো নবী, আমার প্যারা নবী তো নবী, তার মর্যাদা, তার শান তো কত উপরে, এটা চিন্তাই করা যায় না। কিন্তু উম্মতের দাম কত বড়। ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, তোমাদেরকে মধ্যপন্থার উম্মত হিসেবে আল্লাহ তাআলা মনোনীত করেছেন। তোমাদের অবস্থান হলো বাইনাল ইফরাদ ওয়াত তাফরীদ, না তোমরা বাড়াবাড়িতে আছো আর না তোমরা ছাড়াছাড়িতে আছো, বরং মাঝখানে। খায়রুল উমুরি আওসাতুহা, যে কোনো জিনিসের মাঝখানের মধ্য জিনিসটাই ভালো। সম্মানিত সুধী, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান, কারণ লিতাকুনু শুহাদা আলান নাস। তাফসীর খুলে দেখুন, কিয়ামতের ময়দানে সকল নবী নিজেকে নিয়েই চিন্তায় থাকবেন। কথা বলেন। হযরত নূহ আলাইহিস সালাম তিনি চিন্তায় থাকবেন। তার ছেলে কেনানকে কেন্দ্র করে যখন তিনি দেখলেন যে কেনান পানিতে ডুবতেছে, ছেলেকে বারবার নিষেধ করার পরও যখন সে মানে না, ডুবে যখন পানিতে মরতেছে, তখন হযরত নূহ আলাইহিস সালাম সহ্য করতে পারেন নাই। তিনি আল্লাহর কাছে বললেন যে আল্লাহ, ইন্নাহু ইবনি, এটা তো আমার সন্তান, আপনি আমার দিকে তাকাইয়া মাফ করে দেন। আল্লাহ বলছেন, নো, ইন্নাহু লাইসা মিন আহলিক, ইন্নাহু আমালুন গায়রু সালিহ। এ তোমার নয়, যে আমার উপরে ঈমান আনে নাই, তোমাকে মানে না, সেই সন্তান আর তোমার পরিবারের নয়। ইন্নাহু আমালুন গায়রু সালিহ, তার কাজগুলো হচ্ছে সব অন্যায় অপরাধের কাজ। অতএব অন্যায় অপরাধকারী আল্লাহ বলছেন আমি তাদেরকে ছাড়ি না। ওয়া কুল্লান আখাযনা বিযামবি, পৃথিবীর মধ্যে যারা অপরাধ করেছে আমি তাদের কাউকে ছাড়ি নাই। ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা, কারো উপরে তো আমি আগুনের বৃষ্টি দিয়ে আমি তাদেরকে পোড়াইয়া মেরে ফেলছি, যেটা আমার কথা মানে নাই। কথা বল না, আমার কথা কি মানে নাই। ওয়া মিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা,
ওয়ামিনহুম মান আখাযাতহুস সাইহা, আর এদের মধ্যে কেউ তো এমন আছে কানের পর্দা ফাটাই দিয়ে আমি মাটিতে তাদেরকে শোয়াই দিয়ে মৃত্যু দিয়েছি। কাউমে আদ কাউমে সামুদকে আমি ধ্বংস করে দিয়েছি। পবিত্র কোরআন মজিদ আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, আমি কাউকে তো এমন যাদেরকে আমি পায়ের মধ্যে ডান্ডা বেরি লাগাইয়া ওয়ামিনহুম মান খাসাফনা বিহিল আরদ, ওয়ামিনহুম মান খাসাফনা বিহিল আরদ, কারুনের মতো এত বিশাল সম্পদ, এত বড় দবদবাই, এত বড় অর্থ সম্পদ, বর্তমান বিল গেটসেরও এত অর্থ নাই। কথা বল না, পৃথিবীর সবচেয়ে বড় ধনী মানুষটা বিল গেটস, কথা কন, তার চেয়েও কোটি কোটি পরিমাণে সম্পদ ছিল কার? কারুনের। কিন্তু আল্লাহকে মানে নাই। তার গোডাউনের চাবিগুলো বহন করার জন্য 70টি উট শুধু ব্যবহার হতো। তো 70টা উটের পিঠে যদি গোডাউনের চাবিগুলো বহন করতে হয়, তাহলে তার গোডাউন, তার সম্পদ কত বড় ছিল। কথা বল না। এখন তো আমরা যাদেরকে বিলিয়নার বলি, আমরা ট্রিলিয়নার বলি, আমরা মিলিয়নার বলি, তো মিলিয়নার বলেন আর বিলিয়নার বলেন আর ট্রিলিয়নার বলেন, যাই বলেন না কেন, এই কারণ তার চেয়েও আরো অনেক সম্পদের অধিকারী। পবিত্র কোরআন তার সম্পদের বিবরণ দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন আমি তাকে ছাড়ি নাই, সে আমার উল্টা করেছে, আমার উল্টা করার কারণে আমি তাকে ছাড়ি নাই। তার চেয়ে বড় যে উল্টাটা, সেটা হলো আমার নবী মুসা আলাইহিস সালামের প্রতি সে জেনার অপবাদ দিয়েছে। মুসা আলাইহিস সালামকে বাধা দেওয়ার জন্য, বাধা দিয়ে কাউকে ঠেকানো যায়? জোরে বলেন, যায় নাকি? হযরতে মুসা আলাইহিস সালাম তার পথ চলা বন্ধ করতে, মুসা যেন আর আগাতে না পারেন, ইসলামের কথা, ধর্মের কথা, আল্লাহর কথা যেন বলতে না পারেন, এই জন্য কারণ অর্থের অভাব ছিল না। আর এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ওয়ান্নিসাউ হিবালাতুশ শায়াতিন, নারী হচ্ছে শয়তানের রশি। কাজে একজন নারীকে সে তার পর্যাপ্ত পরিমাণ অর্থ দিয়ে, সম্পদ দিয়ে বলছে এগুলো সব তোমাকে মালিক বানাই দিলাম, তুমি শুধু ভরা মজলিসে মুসা আলাইহিস সালাম যেখানে বক্তব্য দেন ইসলাম নিয়ে, ধর্মের কথা বলে, সেখানে তুমি দাঁড়াইয়া বলবে যে মুসার কথা আপনারা শুনবেন না, সে আমার সাথে জেনা করেছে, আমার ইজ্জত নষ্ট করেছে। মহিলা টাকা পয়সা সব নিয়ে নিয়েছে, নেয়ার পরে তার সাথে কথা ছিল কারণের। ভরা মজলিসের মধ্যে নবী মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে সে অপবাদ দিবে। মহিলা সেই মজলিসে আসার পরে কিসের কি, তার জিহ্বা অচল হয়ে গেছে, সে আর অপবাদ না দিয়ে বলছে যে আপনারা আমার একটা বক্তব্য শুনেন। সবাই নারী সেই মহিলার দিকে তাকিয়ে বলছে কি হয়েছে তোমার? মহিলার অস্থিরতা এত বেশি যে কারুন আমাকে শিখাই দিয়েছে টাকা পয়সা দিয়ে, বলছে মুসা নবীর বিরুদ্ধে যেন আমি জেনার অপবাদ দিই। কথা বুঝেন নাই? ইসলাম সত্যটি হলো এমন, যেই সত্যকে কখনো কেউ যদি ঢাকতে চায়, গোপন করতে চায়, তা কিন্তু পারবে না। কথা বল না, পারবে না। আপনি সত্যটাকে গোপন করতে চান, কোন একজনকে আপনি কলঙ্কিত করতে চান না, আল্লাহ আপনাকে সাহায্য করবেন না, কখনই আল্লাহ আপনাকে সাহায্য করবেন না। যা হোক, ভাইদের খেদমতে বলতে চাই, হযরতে মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে অপবাদ, যে অপবাদ কারণ একজন নারী একজন মহিলাকে ভাড়া করে দিয়েছিল, সেই মহিলার জবান তাকে সাহায্য করে নাই। ঠিক অনুরূপভাবে বাইজেন্টাইন সম্রাট, রোমান সম্রাট, উনি যখন নিয়ত করলেন, পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, পারস্য সম্রাট সে ছিল আগুন পূজারী। পারস্য সম্রাট ছিল কি? আগুন পূজারী। আর বাইজেন্টাইন রোমান সম্রাট সে আল্লাহকে মানত। সম্মানিত সুধী, এই দুই দেশের মধ্যে, রোম এবং পারস্যের মধ্যে যুদ্ধ, সেখানে যুদ্ধের মধ্যে রোমানরা পরাজিত হয়েছে, খ্রিস্টানরা পরাজিত হয়ে গেছে, জিতেছে যারা আগুন পূজারী। মন খারাপ, আল্লাহকে আমাদের সাহায্য করলেন না। ঠিক ওই সময় আমার নবীজির যুগ চলছে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হিনে হায়াতে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর কাছে বললেন যে আল্লাহ, এইভাবে আগুন পূজারীরা বিজয় লাভ করলো, তাহলে
যারা আগুন পূজারী তারা তো উল্লাস করবে। আল্লাহ বলে দিলেন, হে নবী, আপনি ওদেরকে একটু সুখবর দিয়ে দেন। আলিফ লাম মিম গুলিবাতির রোম ওহুম মিন বাদে গালাবিহিম সায়াগলিবুন। হে নবী, আপনি বলে দেন আলিফ লাম মিম, দ্য অ্যাব্রিভিয়েশন অফ ওয়ার্ড, এগুলো কতগুলো বিচ্ছিন্ন বর্ণমালা। হে নবী, আজকে যারা পরাজিত হয়েছে এই রোমানরা, অল্প দিনেই তারা বিজয়ী হবে, ওদের মন খারাপ করার কিছু নাই। সেদিন খ্রিস্টানদের যুদ্ধের ক্ষেত্রে তাদের মনোবল সৃষ্টি করেছে ইসলাম। জোরে বলেন, মনোবল সৃষ্টি করেছে কি? ইসলাম। ইসলাম। কোরআন নাজিল হয়েছে একটি সূরা, যে সূরাটি রোমের নামে, ইটালির যে রোমের নামে সূরা নাজিল হয়েছে, সূরা আর রোম। সে সূরা রোমের মধ্যে পরিষ্কার করে বলা হয়েছে আলিফ লাম মিম গুলিবাতির রোম। গুলিবা মানে মাগলুব, মাগলুব শব্দের অর্থ পরাজিত। গুলিবাতির রোম, রোমানরা পরাজিত হয়ে গেছে। তবে অহুম মিন বাদে গালাবিহিম সায়াগলিবুন, অতি শীঘ্রই তারা বিজয় লাভ করবে আগুন পূজারীদের উপরে। এই সংবাদ দিয়েছে ইসলাম। এই সংবাদের কারণে খ্রিস্টানদের মনোবল তৈরি হয়েছে যে মুসলমানের কোরআন আমাদের পক্ষে কথা বলেছে। আর মক্কার আবু সুফিয়ানের দল, তারা সবাই বলছে যে পায়ের নিচে মাটি নাই, আর রোমান সম্রাটের গল্প শোনায়। কথা বল না, পায়ের নিচে কি নাই? মাটি নাই। মুসলমানরা নিজেরাই ঠিক থাকতে পারে না মক্কায়, আর খবর দিচ্ছে কোথায়? ইটালি, রোমের রোম জাতির ক্যাথলিকদের সম্পর্কে কোরআন কথা বলছে। সম্মানিত শুধু শেষ পর্যন্ত মক্কার কাফেররা জিজ্ঞেস করে বসলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, হে আবু বকর, তোমার নবী কি বলতেছেন এগুলো? তোমার নবী বলতেছেন যে ওরা অল্প দিনেই বিজয় লাভ করবে। তো বিজয় লাভ করার কথা না, কবে? তোমার নবী বলুন তো দেখি। সাথে সাথে আল্লাহ তাআলা নাজিল করলেন যে অল্প সময়ের মধ্যে মিন বাদে গালাবিহিম ওহুম সায়াগলিবুন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন ফি বিদঈ সিনিন। ফি বিদঈ সিনিন শব্দের অর্থ 5 বছর অথবা 7 বছর অথবা 9 বছর। এই সময় বেজর, ফি বিদঈ সিনিন, বেজে সিনিন শব্দের অর্থ হচ্ছে 5 বছর অথবা কি 7 বছর অথবা কি 9 বছর। বেজর এই সনগুলোর মধ্যে কোনো একটিতে তারা বিজয় লাভ করেছে। ঠিক অনুরূপভাবে তারা বিজয় লাভ করলো। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেই সময় রোমান সম্রাট তিনি একটি মানত করেছিলেন। রোমান সম্রাটের মানতটা ছিল যে যদি আগুন পূজারী পারস্য সম্রাট, তাদের উপরে যদি বিজয় লাভ করতে পারি, পারস্য জাতির উপরে যদি বিজয় লাভ করতে পারি, তাহলে আমি ইটালির রোম থেকে খালি পায়ে হেঁটে বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনে আমি আসব, এই প্যালেস্টাইনে আসব, এখানে এসে বাইতুল মুকাদ্দাস আমি 2 রাকাত নামাজ পড়ব। সম্মানিত সুধী, কোরআনের ঘোষণা অনুযায়ী অল্প সময়ের মধ্যে যখন রোমানরা পারস্যর সম্রাটের বাহিনীর উপরে যখন বিজয় লাভ করলেন, বিজয় লাভ করার পরে এখন পালা আসলো মানত পূরণ করা। তখন রোমান সম্রাট রোম থেকে, ইটালির রোম থেকে তিনি তার দলের, তার মন্ত্রী, মিনিস্টার, এদেরকে নিয়ে তিনি চলে আসলেন বাইতুল মুকাদ্দাসে খালি পায়ে হেঁটে। কোনো ঘোড়ার গাড়িতে উঠেন নাই, কোনো উটের পিঠেও উঠেন নাই, কোনো যানবাহনে উঠেন নাই, পায়ে হেঁটে হেঁটে তিনি এসছেন বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করবেন যে আমরা আগুন পূজারীদের উপরে বিজয় লাভ করেছি। তাহলে কোরআনের কি চমৎকার মিল! আপনি একটু সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আসেন, ঘটনা কোন জায়গায় গিয়ে কি হচ্ছে আপনি অবাক হয়ে যাবেন। সম্মানিত সুধী বন্ধুরা আমার, এই ঘটনাগুলো জানার জন্য এই বরুড়া সুন্নিয়া কামিল মাদ্রাসার ছাত্র হইতে হবে। মাদ্রাসার ছাত্র না হলে এই চমৎকার ঘটনাগুলো জানা যাবে না। এগুলো ওদের কাছে নাই, ওরা ওদের ইতিহাস থেকে বিলুপ্ত করেছে, কিন্তু কোরআন তো বিলুপ্ত হয় নাই। জোরে বলেন, কোরআন কি বিলুপ্ত হওয়ার গ্রন্থ? সেই কোরআন কাবা ঘরে লাগাই দেওয়ার সাথে সাথে সূরা কাউসার, এই সূরা কাউসারের এমন এক শক্তি, যেই শক্তিতে ছিঁড়ে পড়েছে ওই সমস্ত বাতিলদের, প্রতিযোগীদের সেই মত আর নারীর দেহের প্রশংসার কবিতাগুলো, গুচ্ছগুলো। জোরে বলে সুবহানাল্লাহ। বাধ্য হয়েছে তারা
ইন্না হাযা লাইসা মিন কালামিল বাশার ইন্নাহু হুয়া কালামু রাব্বিল বাশার। এটা কোনো মানুষের কথা নয় এই গ্রন্থ, এই ইন্না আতাইনাকাল কাউসার, বরং মানুষকে যিনি সৃষ্টি করেছেন সেই মহান আল্লাহর বাণী এটা। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত শুধু পবিত্র কোরআন সত্য হলো কিনা? জোরে বলেন, পবিত্র কোরআন সত্য হলো কিনা? পবিত্র কোরআন সত্য হয়েছে। এবার মানত পূরণের পালা। আসতে হবে পায়ে হেঁটে, বাইজেন্টাইন, ইটালি, রোম, কতক্ষণ আমাদের দেশের কত মানুষ যায় না ভূমধ্য সাগর পাড়ি দিয়া, অনেক দূর। সেখান থেকে পায়ে হেঁটে তিনি চলে আসলেন বাইতুল মুকাদ্দাসে দুই রাকাত নামাজ পড়ার পরে। একজন রাষ্ট্রপ্রধান বাইজেন্টাইন, তখন এই সিরিয়ার পাশ পর্যন্ত পুরো তার রাষ্ট্রের পরিধি ছিল, লম্বা চৌড়া, বিরাট লম্বা একটা দেশ। আর সেই দেশের মধ্যে উনি যখন আসলেন, উনি এই আসার পরে উনি ইলিয়াতে গেলেন। কোথায়? ইলিয়ার সাথেই তার একটা পার্লামেন্ট ছিল, যে পার্লামেন্টটার নাম হলো হেমস। নাম কি? হেমসের পার্লামেন্টে যখন তিনি আসলেন, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারায় তার আগমনের, তার আসার খবরটা পেয়ে তিনি একখানা চিঠি লিখে, ইসলামের দাওয়াতের একটা চিঠি লিখে একজন সাহাবীকে দিয়ে তিনি পাঠিয়ে দিয়েছিলেন, যাও এই চিঠিখানা রোমান সম্রাটের কাছে, ইসলামের দাওয়াতের চিঠিখানা সে তার হাতে পৌঁছিয়ে দাও। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে চিঠি লিখেছেন, বুখারী শরীফে সেই চিঠিখানা উল্লেখ আছে। মিন মুহাম্মাদিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা রাইসির রোম হেরাকলা আসলিম তুসলাম ফাইন লাম তাসলিম ফাইন্না আলাইকা ইসমুল ইয়ারিসিয়িন। কথা বুঝতে পারছেন? বলা হয়েছে এই চিঠিখানা প্রেরক হলেন মোহাম্মদ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এর প্রাপক হলেন সেই রোমান সম্রাট হেরাক্লিয়াস। তার প্রতি আহ্বান, তুমি ইসলাম গ্রহণ করো, তুমি রক্ষা পাবে, তোমার দেশ বেঁচে যাবে, তোমার দেশ শান্তির ছায়াতলে চলে আসবে, শান্তির আমব্রেলার ভিতরে চলে আসবে, শান্তির বিশাল শামিয়ানার ভিতরে চলে আসবে। আসলিম তুসলাম ফাইল্লাম তাসলিম, যদি তুমি ইসলাম গ্রহণ না করো, ফাইন্না আলাইকা ইসমাল ইয়ারিসিগিন, তার মানে তোমার অধীনস্থ যারা আছে তোমার কারণে ইসলাম গ্রহণ করার সুযোগ পেল না, এ কারণে তুমি কিয়ামতের ময়দানে দায়ী হবে। তুমি ইসলাম গ্রহণ করলে তোমার রাষ্ট্রের সবাই মুসলমান হয়ে যাবে, আর তুমি যদি না করো তাহলে তোমার কারণে যারা হতে পারলো না তাদের দায় তোমাকে বহন করতে হবে, কিয়ামতের ময়দানে তোমাকে ছাড়া হবে না। দেখছেন নবীজির চিঠি কত চমৎকার! সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এই চিঠিখানা তার কাছে হাতে যখন পৌঁছানো হলো, এই চিঠিখানা হাতে পৌঁছাবার পরে হেরাক্লিয়াস চিঠিখানা পড়ে উনি বুঝলেন যে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি চিঠি। তখন এই চিঠি তার সত্যটা তিনি যাচাই করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে তিনি আরবে এসেছেন কিনা এটা যাচাই করার জন্য তিনি তার কর্মকর্তাদেরকে বললেন যে তোমরা শাম, সিরিয়া তো কাছেই, অতএব সিরিয়ায় তোমরা দেখো, এখানে ব্যবসায়ীরা আসে সারা পৃথিবী থেকে, আরবরাও এখানে ব্যবসার জন্য আসে, আরবের কোনো দল খুঁজে পাও কি না। সম্মানিত শুধু খুঁজে গিয়ে সেখানে পাওয়া গেল আবু সুফিয়ান এবং তার সঙ্গীদের। আবু সুফিয়ান যিনি রাষ্ট্রপ্রধান মক্কার, এই আবু সুফিয়ানকেই পাওয়া গেছে সেখানে। আবু সুফিয়ান এবং তার সঙ্গীদেরকে নিয়ে আসা হলো হেমসের পার্লামেন্টে। হেমসের সংসদ বসে গেছে। আপনি কি আমার কথা বুঝতেছেন? হেমসের কি পার্লামেন্ট, সংসদ বসে গেছে। হেমসের সংসদ বসে এই সময় সংসদ সদস্যরা সামনে, আর পাশে দাঁড় করানো হলো আবু সুফিয়ান এবং তার সাথে ব্যবসায়িক সঙ্গীরা। কথা বল না, যারা ব্যবসায়ী সঙ্গী, বাণিজ্যিক সঙ্গী যারা, তাদেরকে দাঁড় করানো হলো। এরপরে তিনি একজন ইন্টারপ্রেটার নিয়োগ করলেন, তার মানে একজন তর্জুমান, একজন দোভাষী নিয়োগ করলেন। ফাকাল আলী তর্জুমানিহি, তিনি তার ইন্টারপ্রেটার, তিনি তার সেই দোভাষীকে বললেন ফাইন কাযাবানি ফাকাযিবুহু, যদি সে মিথ্যা বলে তাহলে সবাই তোমরা প্রতিবাদ করবে। জোরে বলেন। এরপরে আবু সুফিয়ানকে তিনি 11টা প্রশ্ন করেছিলেন। কত? এই সব প্রশ্ন বলতে গেলে আর উত্তর দিতে গেলে আজকের ওয়াজ আর থাকবে না। আমি চুম্বক কথাটা বলতে চাই,
সেদিন তিনি বলে দিয়েছিলেন হেরাক্লিয়াস তিনি স্পিকারের চেয়ারে বসা অথবা রাষ্ট্রপ্রধানের চেয়ারে তিনি কি বসা, আর পার্লামেন্টের মধ্যে সংসদ সদস্যরা ভরা, আর এক সাইডে আবু সুফিয়ান এবং তার সাথে বাণিজ্যিক বহর, কথা বল না, বাণিজ্য টিম তার সাথে। হেমসের পার্লামেন্টে হেরাক্লিয়াস বাইজেন্টাইন সম্রাট তিনি বললেন, অন্যান্য আবু সুফিয়ানকে বলেন নাই, তিনি আবু সুফিয়ানের সাথীদের বললেন, আমি এখন আবু সুফিয়ানকে প্রশ্ন করব, ফাইন কাজামানি, সে যদি আমাকে মিথ্যা তথ্য দেয়, ফাকাজ্জিবুহু, তাহলে সাথে সাথে তোমরা প্রতিবাদ করবে। সুবহানাল্লাহ বলেন। 11টা প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নের মধ্যে তার মধ্যে খুব ভালো ভালো প্রশ্ন, সেই প্রশ্নের মধ্যে দুই একটা বলি, তাহলে আপনারা কিছু বুঝতে পারবেন যে প্রশ্ন করলেন না, খালি উত্তর শোনালেন। জিজ্ঞেস করা হয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মাঝে কেমন? আবু সুফিয়ান বলছে যে আমি মিথ্যা বলতে চাইছিলাম যে উনি ভালো না, উনি এই উনি সেই, কি কোন ঠিক না? যাই হোক ভাইরে আমার, বিনয়ের সাথে আপনাদের কাছে বলতে চাই, যেহেতু মাহফিলের সময় সংক্ষিপ্ত, কথা বল না, এই মানুষটা দেখেন মাদ্রাসাটাকে কাছে নিয়া কোলে নিয়া ঘুরতেছে। সুবহানাল্লাহ বলেন। এই অল্প সময়ের মধ্যে আপনি দেখেন মাদ্রাসার রূপ চেহারা পরিবর্তন করে ফেলছেন। এখন মাদ্রাসা আগের মতো নাই। উনি আমাকে ঘুরে ঘুরে দেখালেন, আমি তো বললাম যে আমি তো বহুবার এখানে আসছি, এই মাঠে ওয়াজও করছি, মাদ্রাসা মাঠেও ওয়াজ করছি, কিন্তু আমি তো এটা দেখি নাই। আল্লাহ আমাদের সাংবাদিক ইলিয়াস সাহেবকে যেন দীর্ঘ হায়াত দান করেন, আল্লাহ যেন তাকে মুরব্বী হিসেবে, বাবা যেমন এই মাদ্রাসার বিল্ডিং অর্থ দিয়ে কারো টাকা পয়সা না নিয়ে নিজে করে দিয়ে গেছেন, উনিও যেন ওনার সব ত্যাগ তিতিক্ষা দিয়ে এই মাদ্রাসাটিকে যেন ধারণ করে এই এলাকা নয় সুন্নিয়াতের জগতের যেন একজন স্মরণীয় ব্যক্তি হিসেবে থাকতে পারেন। আল্লাহ যেন তাকে দীর্ঘ হায়াত, তার পরিবারকে, তার সন্তানদেরকে যেন দীর্ঘ হায়াত সুস্থতা দান করেন সকল আমিন। বলতেছিলাম আবু সুফিয়ানকে সামনে এনে এখন প্রশ্ন করতেছেন কে? রোমান সম্রাট হেরাক্লিয়াস। মনে আসে কিনা বাবা? কোনো অসুবিধা মনে করছেন? অনেক কথা বলার, এতটুকু আপনাদের কাছে বলি যে হেরাক্লিয়াস তার কাছে জিজ্ঞেস করছে আবু সুফিয়ানের কাছে, আচ্ছা বলুন তো দেখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন? আবু সুফিয়ান বলছে যে আমি মিথ্যা বলতে চাইছি, ওয়ালাম তুমাক্কিননি লিসানুন, আমার জিহ্বাটা আমার সাহায্য করে না। যেমন ওই কারুনের পয়সা নেওয়া মহিলাটা এসে তার জবান আর কাজ করে নাই, সে এখন বলতে বাধ্য হয়েছে যে আমাকে অর্থ দিয়ে, পয়সা দিয়ে আমাকে বলা হয়েছে যে তুমি যদি এইভাবে বলো তোমাকে এই টাকা দিয়ে দিলাম, নাও, এই নগদ আমারে দিছে, দেখেন কথা বুঝতে পারছেন? আমি আমার বন্ধুদের খেদমতে আরজ করতে চাই, আবু সুফিয়ান বলে উঠল, ওয়াফিনা যু নাসাবিন, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আমাদের মধ্যে সবচেয়ে বড় বংশীয় ব্যক্তি। বলেন তো, বংশের মর্যাদা তো সবচেয়ে বড়। আপনি একজন স্কুলের হেডমাস্টার অথবা আপনি একটা মাদ্রাসার প্রিন্সিপাল, আপনার কাছে একজন আসলো তার মেয়েটাকে বিয়ে দিবার জন্য, ছেলে পেয়েছে বিবাহের, ছেলের মধ্যে চয়েসে আছে 4 জন ছেলে। কয়জন? আপনার কথা বলেন না কেন? চয়েসে আছে কয়জন? এখনো কেউ প্রস্তাব করে নাই, তবে চয়েস আছে কয়জন? একজন হচ্ছে বংশীয়, বংশ খুব ভালো, কিন্তু লেখাপড়া বেশি নেই। আরেকজন আছে লেখাপড়া খুব একেবারে হাই ফাই, বিশাল, একেবারে আল আজহার ইউনিভার্সিটি পাস, কিন্তু বংশ ভালো নাই। কতক্ষণ না, বংশ কি ভালো নাই। তৃতীয় জন আরেকজন, সে লেখাপড়া তেমন না, কথা বুঝতে পারছে, আবার বংশও খুব বেশি ভালো না। আরেকজন হলো যে বংশ কিছু নেই, টাকা পয়সা আছে। এখন আপনার কাছে যদি পরামর্শ নিতে আসে, আপনি কি বলবেন? আপনি সবচেয়ে বড় শিক্ষিত যেটা, এইটার সাথে তার মেয়েটাকে বিয়ে দিতে বলবেন, না যার বংশটা ভালো তাকে? বংশের একটা আলাদা গুণ আছে, কথা বল না। বংশীয় মানুষ কখনো বংশের ঐতিহ্য নষ্ট করে না, কিন্তু শিক্ষিত বাটপার আছে কি না? শিক্ষিত বাটপারগুলো ইউনিভার্সিটি পাশ করে এসে ঘুষ খায় না, এগুলো তো শিক্ষিত বাটপার, কথা বল না। এটা সমাজের কলঙ্ক, পাবলিকের চেয়ারে বসে পাবলিকের টাকা নিয়ে বেতন নেয়, কথা বল না। সব কিছুই পাবলিকের, আর সেখানে সে আবার আলাদাভাবে টেবিলের তল দিয়ে ঘুষ নিচ্ছে। এই ধরনের কুলাঙ্গার আমাদের সমাজে শিক্ষিত
আছে কিনা? বাবাকে মাকে ওই বৃদ্ধাশ্রমে পাঠায় দেয়, ওল্ড হোম, বুড়া মানুষের ঘরে পাঠায় দেয়। কথা কর না, খোঁজ নেয় না। বড় বড় ইঞ্জিনিয়ার ওল্ড হোমে মারা গেছে, মেয়ে ডাক্তার ছেলে ইঞ্জিনিয়ার যায় নাই দেখতে। বাপের মৃত্যু ঘোষণা করে বাবা মারা গেছে, অথচ বাবা ওল্ড হোমে বৃদ্ধাশ্রমে কাতরাচ্ছে। তার ট্যাবলেট দেওয়ার, তার একটা ক্যাপসুল দেওয়ার ক্ষমতা নাই, অথচ সেই ছেলেকে সে বিশাল ইঞ্জিনিয়ার বানালো, যার কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স আছে। ওই মেয়েটাকে ডাক্তার বানালো, যার প্রতিটি দিনের আয় অনেক বেশি। আর সেই ছেলে মেয়ে তাকে একটা ট্যাবলেট পর্যন্ত কিনে দিয়ে তার খোঁজ নেবে, খবর নেবে। মারা যাওয়ার পরে যখন জানাজার জন্য ডাকানো হলো যে আপনাদের বাবা মারা গেছে আসেন, তখন ছেলেও যায় নাই, মেয়েও যায় নাই। তাহলে এই শিক্ষিত বাটপার আমাদের দরকার আছে? হাত উঁচু করেন, দরকার আছে। কিন্তু আমি বুকে হাত দিয়ে বলতে পারি, এই বড়ুরা সুন্নিয়া কামিল মাদ্রাসা, এই ধরনের মাদ্রাসায় যদি আপনার সন্তানরা পড়ে, তাহলে কোনোদিন বাপের সাথে বাটপারি করবে না, মাকে কোনোদিন সে ওই বৃদ্ধাশ্রমে পাঠাবে না। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইন। আল্লাহ বলছে দুধ খাওয়াইছে তোমাকে, মা তোমাকে দুধ খাওয়াইছে, মা তোমাকে পেটে বহন করেছে, কষ্টের উপরে কষ্ট নিয়েছেন মা। মৃত্যুর সময় প্রতিটি সেকেন্ডে একটা মৃত্যুর যন্ত্রণা ভোগ করছেন। খবরদার, ওই মায়ের নিচে, পায়ের নিচে তোমার বেহেশত। খবরদার, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا وَاخْفِضْ لَهُمَا جَنَاحَ الذُّلِّ مِنَ الرَّحْمَةِ وَقُلْ رَبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا। মা বাবাকে কখনো রাঙ্গা চক্ষু দেখানো, ধমক দেওয়ার কোনো সুযোগ নাই। ছোট্ট একটা ঘটনা বলি আপনাদের উপকারের জন্য। ভাইরা আমার, যুবকরা তোমরা শোনো। একজন লোক, উনি তার স্ত্রী মারা গেছে, তার একটি ছেলে মাত্র, ভালো শিক্ষিত করেছে। এই ছেলেটা তার বাপের খুব যত্ন নিচ্ছে। মা মারা যাওয়ার কারণে বাপের যেন কোনো কষ্ট না হয়, এই জন্য বাবার সুন্দর করে টাইলস দিয়ে ঘর বানাই দিয়েছে, পাশে অ্যাটাচড বাথরুম, কাজের মহিলা, খাওয়া দাওয়া যেন বাবার কষ্ট না হয়, বাবার কাপড় চোপড় যেন পরিষ্কারে কোনো কষ্ট না হয়, সব কিছু যা কিছু আয়োজন, খাবার দাবার, সকালের নাস্তা, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, দুপুর রাতের খাবার টাবার সব রেডি। বাবা বড় আরামে আছে। ছেলে ওই চাকরি করার পরে প্রতি সপ্তাহে বাবাকে দেখতে আসে। বাবাকে দেখতে এসে একদিন ছেলে তার বাবাকে বলছে যে বাবা, আমি তো যতটুকু পারতেছি ততটুকু দিতেছি, কিন্তু আমি জানি না তোমার চাহিদা আরো আছে কিনা। তোমার যদি আরো কিছু চাহিদা থাকে তাহলে আমারে তুমি কইও, আমারে বললে তোমারে আমি চেষ্টা করব দেওয়ার জন্য। তাহলে ছেলেটার আদব আছে কিনা? আপনি বলেন না, ছেলেটার আদব আছে কিনা? মা নাই, বাবার জন্য সবকিছু সে আয়োজন করে দিয়েছে যাতে বাপের কষ্ট না হয়। সম্মানিত সুধী, বাবা ছেলেকে বললেন, যেহেতু তুমি মুখ খুলেই বলছো যে আমার কোনো চাহিদা থাকলে তুমি পূরণ করবা, তা বাবা আমার তো একটু কমলা খাইতে মন চায়। এর আগে এমন সময় ছিল যে সময় কমলা পাওয়া যেত না। মৃত্যুমুখী মানুষটা মরার খাটে সে যদি কমলা খাইতে চাইতো তো ডিস্ট্রিক্টে খোঁজ করে তারপর বেশি টাকা দিয়ে নিয়ে আসতো। ছেলে বলছে যে বাবা কমলার কথা, তুমি যদি সুন্দরবনের হরিণের কথা বলতে তো আমার জন্য তো কষ্ট হইতো। কমলা তো বড়ুরা এই সুন্নিয়া মাদ্রাসা থেকে একটু ভিতরে গেলে যে মার্কেটটাতে ওই যেটা ভেঙে ফেলছে তার পাশেই তো কত দোকান, শেষ নাই। কি বলি ঠিক না? দাঁড়াও বাবা, তোমাকে এনে দিচ্ছি। এক ঝুড়ি কমলা এনে দিয়েছে বাবাকে, একটা দুইটা না, 1-2 কেজি না, এক ঝুড়ি। এই পুরা ঝুড়িটা এনে দিয়েছে বাপের সামনে। বাবা বলছে চমৎকার। ছেলে বলছে বাবা আরো কিছু? ইচ্ছা আরেকটা বাবা, এটা যে কমলাটা আমি খাইতে চাই। একটা পাহাড়ের উপরে যে টিলা আছে আমার বাড়ির পাশে, উঁচা জায়গা, টিলা পাহাড়ের মতো, ওইটার উপরে যদি তুমি আমাকে বসাই দাও, আমি চতুর্দিকে দেখবো, হাওয়া খাবো আর একটা একটা করে কমলা খাবো। ছেলে বলছে বাবা এটা অসম্ভব কিছু নয়, তুমি আমার কাঁধের উপরে উঠো। নিজের কাঁধের উপরে উঠাইয়া
এক হাতে সেই কমলার ঝুড়ি নিয়ে বড় কষ্ট করে টিলার উপরে বসাই দিয়েছে। বসাই দিয়ে বলছে, বাবা এই হলো তোমার কমলার ঝুড়ি, আর তুমি খাও। কিন্তু বুড়া মানুষ, ব্যালেন্স নাই, হঠাৎ করে হাতটা লেগে এমন হয়ে গেছে কমলার ঝুড়ি গেছে উল্টাইয়া। উল্টে যাওয়ার পরে কমলা তো গোল, এটা তো আর এক জায়গায় থাকে না, এখন গড়গড়াইয়া চতুর্দিকে একেবারে ছড়াইয়া পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে বাবা বলছে যে, বাবা এটা কেমন হয়ে গেল? ছেলে বলছে, বাবা তুমি চিন্তা করো না, আমি এগুলো উঠাই দিচ্ছি। সেটা সে কুড়াইয়া কুড়াইয়া আবার ঝুড়িতে উঠাই দিছে। দিয়ে বাবাকে বলছে, এখন খাও। এবার হঠাৎ করে পায়ের থেকে এমনভাবে আঘাত লাগছে, এমনভাবে ধাক্কা খাইছে, ঝুড়িটা আবার উল্টে গেছে। যখনই উল্টে গেছে তখনই ছেলে বলছে, কি শুরু করছো বাবা? তুমি খাবে এই কমলা, তোমাকে আমি কমলা এনে দিলাম, এক ঝুড়ি এনে দিলাম, আর সেই কমলাটা এনে দেওয়ার পরে তুমি একটা টিলায় বসে খাবে, উঁচুতে দেখে দেখে তুমি খাবে, তাও ব্যবস্থা করে দিলাম, কাঁধে চড়াইয়া উঠাইলাম। একবার তুমি ফেলে দিলে, উঠাই দিলাম, আরেকবার তোমার ধাক্কা লাগলো, কি পাইছো তুমি? ছেলে বলছে, বাবা শোনা, তোমার আর কমলা কুড়াই দেওয়ার প্রয়োজন নাই, আমি একটা কমলাও খাবো না। কিন্তু তোমার কি মনে আছে, এই টিলার উপরে তুমি আমার একদিন এনেছিলে যখন তোমার বয়স খুব 5 থেকে 7 বছর ছিল, তোমার হাতে একটা টেনিস বল ছিল, এই টিলার উপরে তুমি কতবার যেটা ফেলে দিয়েছো, আর কতবার যে কুড়াই এনে দিয়েছি তোমাকে, কতবার যে কুড়াই এনে দিয়েছি, একবারও বিরক্ত হই নাই। সুবহানাল্লাহ বলেন না? আমি একবারও কি হই নাই, বিরক্ত হই নাই, তোমাকে আমি একটা ধমকও দেই নাই। কত বাবা আছেন ঢাকা শহরে, কুমিল্লা শহরে, আপনার বরুড়া শহরের ভিতরে রিক্সা চালাইতে যাইয়া ট্রাফিকের বাড়ি খায়, কিন্তু জীবনে কোনোদিন যাইয়া বাচ্চার কাছে বলে না, নিজের ওয়াইফের কাছে বলে না, যাওয়ার সময় একটু মিষ্টি নিয়ে যায়, ট্রাফিকের পিটানি খাওয়ার পরও একটু মিষ্টি নিয়ে যায়, আমার বাচ্চাটা খাবে, তার মুখে হাসি ফুটবে। আমি কি ভুল বলেছি বাবা? এই ধরনের কিছু কুলাঙ্গার আমাদের সমাজের মধ্যে আছে কিনা, যে মা বাবারও শিক্ষিত বানাই দিয়েছে, কিন্তু মা বাবার সাথে লাস্ট দেখা যায় এক পর্যায়ে এসে তারা বেয়াদবিও করে বসে। কথা বল না? ওয়াকফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে এগুলো না বললে, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই, কোরআনে সব কিছু আছে, কিন্তু আমরা পড়ি না। না পড়ার কারণে এই জন্য আমার বাচ্চারা দাঁড়াইয়ে পেশাব করে, না পড়ার কারণে এই জন্য বাপের মায়ের সাথে বেয়াদবি করে। মাদ্রাসায় ভর্তি করে দেন আর বেয়াদবি করবে না। কথা বল না? এখানে সব কিছু দেওয়া আছে, তার ডোজ যা লাগে, মেডিসিন যা লাগে, একটা মানুষকে ঠিক করতে যা প্রয়োজন, তার সব কিছু এই মাদ্রাসা শিক্ষার ভিতরে রাখা আছে, কোরআনের মধ্যে কি রাখা আছে। যা হোক, ওই আবু সুফিয়ান আমার নবীর সম্পর্কে বিবরণ দিতে গিয়ে হেমসের পার্লামেন্টে হেরাক্লিয়াস বাইজেন্টাইন সম্রাটের কাছে সে বলছে, ওয়াফিনা জোনাসাবিন, তিনি হলেন একজন বংশীয় ব্যক্তি। নবীজি হলেন কি একজন বংশীয় ব্যক্তি। এবার প্রশ্ন করলেন হেরাক্লিয়াস রোমান সম্রাট, যে যারা তার কাছে এসে ইসলাম গ্রহণ করে তারা কি তারে ছেড়ে দিয়ে পালায় যায়, যে ইসলাম বড় শক্ত কঠিন, এটা মানা যায় না? আবু সুফিয়ান বলছে, যে একবার আসছে সে আর তার পিছু ছাড়তে চায় না, খালি দিন দিন লোক বাড়তেই আছে। হালি ইয়াজিদুন আম ইয়ানকুসুন, দিন দিন বাড়তেছে তার সংখ্যা না দিন দিন কমতেছে? জোরে বলেন, দিন দিন কি? 200 কোটি মুসলমান পৃথিবীতে, সেকেন্ড এখন খ্রিস্টানদের চেয়ে। একদিন এই অঙ্ক ছাড়িয়ে যাবে, সারা বিশ্বের মানুষগুলো কালেমার ছায়াতলে চলে আসবে, একদিন ইসলামের ছায়াতলে চলে আসবে। বসার থেকে, বিকজ আপনাকে ভালো হতে হবে। কথা বল না? আপনি যদি নিজের চরিত্রটাকে সুন্দর করতে না পারেন। সম্মানিত সুধী, বলা হয়েছে আবু সুফিয়ানকে সে জিজ্ঞেস করছে যে তার বংশে কি কেউ নবী দাবি করছে? না না না, কেউ নবী। তো নবী যখন দাবি করেনি, উনি যখন নবী হিসাবে বলছেন, বংশের যদি কেউ নবী দাবি করতো তাহলে এটা বলতো যে বাপ চেয়ারম্যান ছিল, দাদা ছিল চেয়ারম্যান, এই জন্য নিজে উনি চেয়ারম্যানই দাবি করতেছে। কি বলেন, ঠিক না? আমাদের দেশে কতগুলো জিনিস আছে খুব সস্তা, এগুলো লাগাইলে কেউ কিছু বলে না, কিন্তু মামলার ঠেলা যদি শুরু হয় তাহলে কতজনে যে কত দিকে ছিটকাইয়া পড়বে। যেমন আমাদের সমাজের মধ্যে একদল ব্যক্তি নামের শুরুতে লেখে অধ্যাপক। কি লেখে? অধ্যাপক লেখে।
অথচ অধ্যাপক কাকে বলে এটা সে জানে না। অধ্যাপক এত সহজ, এত বড় টাইটেল মাদ্রাসা, তারপরও কিন্তু অধ্যাপক হয় না, সহকারী অধ্যাপক হয়। কথা বুঝতে পারছেন? সম্মানিত সুধী, সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপকও না। এই অধ্যাপক শব্দ, ডক্টর শব্দ মিথ্যা, এগুলো ব্যবহার করা হয়। যদি কোনোদিন আইনের কাছে এদের সোপর্দ করা হয়, সেদিন বিচার হবে বড় কঠিন। যেমন বর্তমান সময়কালও অনেকেরই কিন্তু বাতিল হয়ে যাচ্ছে মনোনয়ন। কি বলেন, ঠিক কিনা? ওই যে নামের শুরুতে অধ্যাপক লাগাইছে, অথবা নামের শুরুতে কি লাগাইছে, ডক্টর লাগাইছে, এই লাগাইছে, সেই লাগাইছে, আসলে সে ডাক্তার না, আসলে তার চেম্বার নাই। কি বলেন, ঠিক কিনা? এই যে বিষয়গুলো, এগুলো অস্পষ্ট নয়, এগুলো স্পষ্ট। মানুষকে ধোঁকা দিব কেন? ইসলাম তো ধোঁকা দেওয়া নিষেধ করে দিয়েছে। ইসলামে ধোঁকার কোনো সুযোগ নাই। যা হোক, সম্মানিত সুধী, শেষ পর্যন্ত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় পাওয়ার পরে পার্লামেন্টে যারা সংসদ সদস্য, তারা শুধু শুনতেই আছে। কিরে, 11টা প্রশ্নের প্রত্যেকটার উত্তর এমনভাবে দিল সে, তাতে আমাদের মনে হচ্ছে তিনি একজন মহাসত্য নবী। এখন হেরাক্লিয়াস, তার আগে তিনি তার সমস্ত কর্মচারী, পার্লামেন্ট তো পার্লামেন্টের মধ্যে বাইরে হওয়ার কিন্তু দরজা থাকে অনেক। পার্লামেন্ট সদস্য যারা, সংসদ সদস্য যারা, সুবিধা মতো যে যেখানে বসে তার পাশ দিয়ে দরজা খোলা থাকে। এই হেরাক্লিয়াস করছে কি জানেন? নবীজির চিঠিটা পাওয়ার পরে তার সমস্ত সংসদের দায়িত্বে যারা আছে তাদেরকে তিনি বলে দিয়ে দিলেন যে দরজা একটাও খুলবা না, সব দরজা লাগাই দিবা, দরজা সব বন্ধ থাকবে, একটা দরজাও কি খোলা হবে না যতক্ষণ পর্যন্ত আমি না বলি। পার্লামেন্টের মধ্যে আমার নবীর সম্পর্কে জিজ্ঞাসাবাদ শুরু হয়ে গেল। এ বাবা, বসো, তোমরা বসো, তাড়াতাড়ি বসো, তাড়াতাড়ি বসো, তাড়াতাড়ি বসো, আমার সময় কম, তাড়াতাড়ি বসো। বন্ধুরা আমার, আল্লাহ আরো সুযোগ করে দিবেন। কি বলেন, ঠিক না? আগামী বছর 29 এবং 30 ডিসেম্বর এই মাহফিলটা হবে, আর সেদিন প্রথম দিনে আমি আসব। আমার সাংবাদিক ভাই, উনি আমাকে বলছে, হুজুর আপনাকে আসতে হবে যতদিন আপনি বেঁচে আছেন, যতদিন। এই ভালোবাসার মানুষগুলোকে পাবো কোথায়? কেউ তো আমার বাস দেয়, বোঝেন না? হ্যাঁ, কিছু বুঝে না, আগা মাথা কিছু বুঝে না, আগা মাথা কিছু কি বুঝে না। ভালো আলেম মনে করে নিজকে বিশাল বড় আলেম, পৃথিবীতে তার মতো আর কোনো আলেম নাই। সেই লোকটাও এমন কথা বলে ফেলে যাতে মনে হয় যে এটার মাথাটার মধ্যে কোনো মগজ নাই, গোবর ছাড়া কিছু নেই। যা হোক, সম্মানিত সুধী বন্ধুরা আমার, পার্লামেন্টের সব দরজা উনি বন্ধ করে দিতে বললেন। সব যারা পার্লামেন্টের দায়িত্বে আছে যে কোনো দরজা খোলা থাকবে না, সংসদের ভিতরে কেউ যেন বাইর হইতে না পারে। কারণ এমন একজন নবীর সম্পর্কে তিনি আবু সুফিয়ানকে জিজ্ঞাসা করছেন, যদি কোনো কারণে কেউ যদি কয়, এই যেমন নেতানিয়াহু জাতিসংঘের মধ্যে যখন সে বক্তব্য দেওয়া শুরু করছে, গাজায় মুসলমানদের উপরে আক্রমণ হওয়ার কারণে সারা বিশ্ব, অমুসলিমরা পর্যন্ত খেপে গেছে। কাজে যখন সে বক্তব্য দিয়েছে তখন সবগুলো কি বের হয়ে গেছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে যখন প্রশ্নোত্তর হচ্ছে, এইটা শুনে যেন কেউ যেন পালাইতে না পারে, কেউ যেন বের হইতে না পারে, এই জন্য উনি আগের থেকে কি করছেন, দরজা সব বন্ধ করে দিয়েছেন। আপনি চিন্তা করতে পারেন এই ওয়াজ আলেমরা আপনাকে সহজে শোনাবে না। দরজা বন্ধ, এক এক করে 10 থেকে 11টি প্রশ্ন, বিশাল প্রশ্ন। সেই প্রশ্নের উত্তর সবগুলো সঠিক সে দিল। সে বলছে, ওয়ালাম তুমাক্কিন্নি লিসান, আমার জিহ্বা আমাকে সাহায্য করে নাই। আমি চাইছিলাম মিথ্যা কইতে, আর উনি তো আগেই সতর্ক করে দিয়েছেন তার তর্জমানকে, ইন্টারপ্রেটার, দোভাষীকে বলে দিয়েছেন, ফাইন কাযাবানি ফাকাযযিবুহু, যদি সে মিথ্যা বলে তাহলে তার প্রতিবাদ করবে। কাজে একদল তো আছেই, সে আরবিতে বলতেছে, প্রতিবাদ করার মতো লোক আছে কিনা? সম্মানিত সুধী, এরপরে তিনি আবু সুফিয়ানকে বলছে যে আমি যতটুকু বুঝলাম তোমার সাথে প্রশ্ন করে, তুমি যে উত্তরগুলো দিয়েছে এই উত্তরগুলো অ্যানালাইসিস করে আমি বুঝলাম তিনি পৃথিবীতে এসে গেছেন। আন্নাহু খারিজুন ওয়ালাম আকুন আন্নাহু ফিকুম, কিন্তু আমি ওয়ালাম আকু আজুন্নু আন্নাহু ফিকুম, আমি ভাবতেই পারছি না যে তোমরা আরবরা যারা তোমরা মিথ্যা বলো, আল আরাব আসাদ্দু নিফাকা ওয়া কুফরা, তোমাদের মধ্যে মুনাফিকের সংখ্যা বেশি, কুফরি করো তোমরা, আর তোমাদের মাঝে এরকম একজন মহান রসুল আসবেন এটা আমার বিশ্বাসই হয় নাই। তোমার সাথে প্রশ্ন উত্তর করে আমি বুঝলাম যে তিনি কি এসে গেছেন। যখন তিনি এসে গেছেন, যদি এমনটা হতো লাউ তাজাসসামতু ইলাইহি, যদি আমি
আমার এই অবস্থায় না থেকে যদি আমি এই মুহূর্তে মদিনায় মক্কায় থাকতাম, কতক্ষণ না, যদি এই মুহূর্তে আমি মদিনায় থাকতাম, ওয়ালাউ কুনতু ইনদাহু লাগাসালতু আলা কাদামাই, যদি এই মুহূর্তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি থাকতাম, তাহলে আমি রোমান সম্রাট হতে পারি, আমি বাইজেন্টাইন সম্রাট হতে পারি, আমি পৃথিবীর হেরাক্লিয়াস হতে পারি, কিন্তু আমি নিজে হাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 পা পানি ঢেলে ঢেলে ধুয়ে দিতাম। আমি সুবহানাল্লাহ, নারে তাকবীর, জোরে বলে সুবহানাল্লাহ, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, ওয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা। আপনি চিন্তা করতে পারেন। অতএব সম্মানিত সুধী, পৃথিবীর মধ্যে এই এমন একটি ঘটনা ঘটে গেল হেমসের পার্লামেন্টে পড়ার পরে তখন তিনি বললেন সংসদ সদস্যদের যে সেই নবী যেহেতু এসে গেছেন, তিনি তো মহাসত্য নবী, আর প্রশ্নোত্তরে দেখা গেল যে তিনি আসলে চলে এসেছেন আরবে, অতএব আপনারা যদি মিলে আমরা সবাই যদি কলেমা পড়ি কেমন হয়। প্রস্তাব দিয়ে দিলেন সংসদ সদস্য যারা, তাদের কাছে। সাথে সাথে সংসদ সদস্যরা এখন দিক বেদিক পালানো শুরু করলো। দিক বেদিক যাইয়া দেখে দরজায় ধাক্কা খায়, দরজা কি বন্ধ, সব দরজা কি বন্ধ, কোনো দরজাই খোলা নাই। এখন হেরাক্লিয়াস দেখলো যে আমারও অবস্থা তো খারাপ, আমি এমন এক প্রস্তাব করছি যে প্রস্তাবে এখন আমার পদ যাওয়ার পালা, আমি নিজে যে রাষ্ট্রপ্রধান এটা তো টিকবে না, সংসদ সদস্যরা সব কি কেউ সিটে নাই, সবগুলো পালাই যাচ্ছে। তখন তিনি তাদেরকে ডাকলেন যে তোমরা চলে আসো, দরজা খোলা নাই, যাওয়া যাবে না। আমি তোমাদেরকে এমনি আখতাবিরুকুম, আমি তোমাদেরকে পরীক্ষা করতেছিলাম যে তোমরা এই খ্রিস্টান ধর্মের উপরে ঠিক আছো কিনা, না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম নিবে। আমি দেখলাম যে তোমরা খ্রিস্টান ধর্মে খুব শক্ত মজবুত, তোমাদেরকেই আমি ধন্যবাদ জানাই যে ধর্মের উপরে তোমরা বহাল আছো। তখন তোরা হাসতে হাসতে আসলো যে আপনি এরকম পরীক্ষা করবেন, তা আগে ইমানের কথা বললেন কেন? এইখানে তার ইমান নষ্ট হয়ে গেল। কথা বল না, আগে মোটামুটি কি ছিল, ভালো ছিল, কিন্তু পরবর্তীতে এসে ওদেরকে নিয়ে নিজের চলতে গিয়ে দেখেন না মুনাফেক কত রকম আছে কি না, সকালে মুনাফেক বিকালেও কি মুনাফেক, এমন মুনাফেক যে সব জায়গায় তার বিচরণ। কথা বুঝে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, কথা বুঝতে পারছেন, দুই দিকেই সব দিকেই তারা দৌড়ায়। এরা মসজিদেও আছে, ভিন্ন জায়গাও আছে, কি বলেন ঠিক কিনা? এই জন্য আপনাদের খেদমতে আমি আরজ করতে চাই, সম্মানিত সুধী, হযরত নবী মুসা আলাইহিস সালামের সম্পর্কে যখন অপবাদ দিয়েছে, সে অপবাদটা কারণ দিয়েছে, কে দিয়েছে? আমার আল্লাহ বলেন ফাখাসাবনা বিহিল আরদা, আমি তার পায়ে ডান্ডা বেরি লাগাইয়া জীবন্ত কবর দিয়েছি। সেতু সে আমার নবীকে মিথ্যা অপবাদ দিয়েছে। শুধু তাই নয়, ওয়ামিনহুম মান আগরাকনা, আমার এই পৃথিবীতে এমন কিছু শক্তি আমি প্রয়োগ করেছি, যেমন ফেরাউনের উপরে সে অন্যায় করেছে, আমার নবী মুসা আলাইহিস সালামের জীবন ধ্বংস করতে তার সেনাবাহিনীকে রেডি করেছিল, আমি তাকে পানিতে চুবাইয়া মারছি। আল্লাহ বলছেন আমার কুদরতি ক্ষমতা যে কত শক্তিশালী, সুবহানাল্লাহ বলেন। অতএব সম্মানিত সুধী বন্ধুরা আমার, এই পৃথিবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদা, সব কিছুর বিবরণ আছে কোথায়? কোরআনে। কোরআনে জীববিজ্ঞান আছে, কোরআনে এই যে জীব যেগুলো আছে, এই জীবগুলো কিভাবে বেঁচে আছে, পরজীব কিভাবে বেঁচে আছে, এই সবগুলোর বিজ্ঞান কোরআনে আছে। ঠিক এমনি করে কোরআনে রসায়ন বিজ্ঞান আছে, পদার্থ বিজ্ঞান আছে। সুবহানাল্লাহ বলেন। ডাক্তারদেরকে যদি জিজ্ঞেস করেন যে ভাই আজ থেকে নয় এর আগে যে এই যে গরুর থেকে যে দুধটা পাইতেছি, এই দুধটা এটা কেমনে তৈরি হইতেছে, মেশিনটা কোন জায়গায়, গরুর পেটে, ছাগলের পেটে, ছাগির পেটে, গরুর গাভীর পেটে যে দুধ আসতেছে তার পেট থেকে, এটা মেশিনটা কি, কেমনে মেশিনটাতে কিভাবে এটা পাস হইতেছে, এটা দুধটা কেমনে তৈরি হইতেছে। সুবহানাল্লাহ বলেন। যদি কোরআনকে প্রশ্ন করেন তা কোরআন বলছে আই এম রেডি, আমি তোমাকে উত্তর দিব। কোরআন বলে দিয়েছে মিন বাইনি ফারসিন ওয়া দামিন লাবানান খালিসান সাইগাল লিশারিবিন। আল্লাহ বলছেন যে ওর গোবর আর ওর রক্ত দুইটার মধ্যে রিফাইনারির মতো এমন ভাবে আমি তার পেটের মধ্যে চলমান অবস্থা করি যে ঘাস খায়, আর কি ঘাসের গোবর
আর ঘাসের থেকে যে রক্তটা বাইর হলো, এই দুইটাকে মন্থন করে এর থেকে আমি দুধ বের করি। এই জন্য আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আমার উম্মত তোমরা শুনে নাও, আলাইকুম বিআলবানিল বাকার ওয়া সামানিহা ফাইন্না ফিল লাবানি শিফা ওয়া ফিস সামানি দাওয়া ওয়া ফিল লাহমি দা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তোমরা গাভীর দুধ পান করবে। তোমরা যদি রোগ থেকে বাঁচতে চাও, ক্যান্সার থেকে বাঁচতে চাও, কিডনি থেকে বাঁচতে চাও, লিভার সিরোসিস থেকে বাঁচতে চাও, হার্টের রোগ থেকে বাঁচতে চাও, শারীরিক সব ধরনের দুর্বলতা থেকে বাঁচতে চাও, আলাইকুম বিআলবানিল বাকার, তাহলে তোমরা গাভীর দুধ খাবে। বলবেন যে হুজুর নবীর যুগে গাভী ছিল? আরে গাভী তো মুসা নবীর যুগেও ছিল। সূরা বাকারা নাজিল হয়েছে না কোরআনে? হ্যাঁ, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা। মুসা আলাইহিস সালামের সময় তো কি ছিল? গাভী ছিল। গাভীকে জবাই করতে আল্লাহ বলছেন। সম্মানিত সুধী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলাইকুম বিআলবানিল বাকার, গাভীর দুধ খাবে। ও সামানিহা, এবং গোশতের উপরে সাথে যে চর্বিটা লাগানো থাকে, হাড়ের সাথে গোশতের সাথে একটা ঝিল্লির মতো লাগানো থাকে, নবীজি বলছেন এটা খাবে। ফাইন্না ফি লাবানিহা শিফা, তার দুধের মধ্যে রয়েছে তোমাদের মুক্তি সমস্ত রোগ থেকে। কেন? লিআন্নাহা তারুম্মু মিন কুল্লি শাজার। নবীজি বলছেন গাভী যখন খায় তখন কিন্তু ঘাস বড় ছোট দেখে শুনে খায় না, যা পায়, পাতা পায়, ঘাস পায়, সব কিছু মিলিয়ে একসাথে খায়। বহু রকম ঘাস একসাথে খাওয়ার কারণে এটা তোমার জন্য প্রতিষেধক হয়ে যায়, তোমার জন্য অ্যান্টিবায়োটিক হয়ে যায়। তাহলে গাভীর দুধের মধ্যে কি আছে? অ্যান্টিবায়োটিক আছে। যারা বলেন গাভীর দুধে কি আছে? অ্যান্টিবায়োটিক। ভাই মনে থাকবে, আলাইকুম বিআলবানিল বাকার। এরপর ওয়াসামানিহা, তার গোশতের সাথে যে চর্বিটা, এই চর্বিটা খাবে। কেন? ফাইন্না ফিল লাবানি শিফা, আই শিফান, দুধের মধ্যে আছে তোমার রোগ মুক্তি। কথা বুঝতে পারছেন? আর চর্বিটার মধ্যে হচ্ছে দাওয়া, তোমার ঔষধ। ওয়াফি লাহমিহা দাউন, আর তার গোশতটা, মূল যে গোশতটা, এটার মধ্যে আছে রোগ। মূল গোশতটা যদি খাও, এতে রোগ, হাড়ে তোমাকে ধরে ফেলবে, চেম্বার ছোট করে ফেলবে। গোশতটার মধ্যে আছে রোগ, আর চর্বিটার মধ্যে কি? ঔষধ। ঔষধ। আর দুধের মধ্যে কি? শিফা। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে কোরআনে নাই কোনটা? আসেন কোরআনে। ডাক্তার তো কোরআন জন্ম দিয়েছে, বিচারক কোরআন জন্ম দিয়েছে, কতক্ষণ না? এই সেনাবাহিনীতে যারা আছেন, এই সেনাবাহিনী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মা যদি সন্তানকে বুকের দুধ না খাওয়ায় তাকে সেনাবাহিনীতে ভর্তি করা যাবে না। কারণ সেনাবাহিনীতে যারা কাজ করে তারা হার্ডি শ্রম, জীবন বাজি নিয়ে ঘোড়ার পিঠের উপরে চড়ে তারা যুদ্ধ করে। ওই সময় যদি মায়ের দুধ সে না খায় তাহলে কোমরের শক্তি তার তৈরি হয় না। কোমরের শক্তি এটা ঘোড়ার উপরে বসার জন্য তাকে সাহায্য করে। অতএব মায়ের বুকের দুধ যদি না খায় তাকে সেনাবাহিনীতে নেওয়া যাবে না। সুবহানাল্লাহ বলেন। অনেক কথা, অনেক কথা, কথার শেষ নেই। কথা বুঝতে পারছেন? বিনয়ের সাথে আপনাদের কাছে বলতে চাই, আগামীতে ইনশাল্লাহ সময় নিয়ে কথা বলার চেষ্টা করেন। আপনার 5 মিনিট লাগবে। আচ্ছা, আসুক হুজুর, আসুক ইনশাল্লাহ 5 মিনিট। তাহলে আপনি দেখেন যে কোরআনে এটা আছে। এখন আসেন এই কোরআনের মধ্যে আর কি কি আছে। পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন তো নিজেই বলেছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআনি শিফা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সমস্ত রোগ থেকে যদি বাঁচতে চাও তাহলে দুইটা জিনিস তোমরা সবসময় সাথে রাখবে। কয়টা? আলাইকুম বিশিফায়াইন, দুইটা জিনিস তোমাদের মুক্তি কবচ। একটা হচ্ছে আল আসাল, আর একটা হচ্ছে আল কোরআন। একটা হচ্ছে মধু। জোরে বলেন কি? মধু তৈরি করে কে? মৌমাছি। এখন মৌমাছির মধ্যে আমরা যে সরিষার মধু দেখি, কথা কন না? তারপরে ওই যে বল ফুল আছে, ফুলের মধু কি আছে কি না? এই যে মধুগুলো আছে, বিভিন্ন নামের মধু, ভ্যারাইটিস রঙের মধু আপনি শোনেন, এটা কোরআনে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াবিন সামারাতিন নাখিলি ওয়াল আ'নাব। কতক্ষণ না? এমনিতেই এই সমস্ত মৌমাছি, সাধারণ মানুষ আমরা যারা, আমাদের চোখ কয়টা?
দুইটা। জোরে বলেন, চোখ কয়টা? কিন্তু মৌমাছির চোখ হচ্ছে 6টা। কয়টা? 6টা চোখে কাজ করে মৌমাছি। মৌমাছি দূর থেকে সে বুঝতে পারে যে এই সরিষার ফুলটাতে কি পরিমাণ সে মধু আহরণ করতে পারবে। কথা বল না? তাত্তাখিজু মিনহু সাকারাম, এখান থেকে কতটুকু জুস তৈরি করতে পারে। আমরা যেমন ফল থেকে জুস বাইর করি, এই ফল থেকে জুস বাইর করা, এই যে শুধুমাত্র প্রাণ কোম্পানি, কথা বল না, বিডি কোম্পানি, কি কি আছে, এরা জুস টুস তৈরি করে, কত রকম কোম্পানি আছে। এই জুস জন্ম দিয়েছে কোরআন। কন্যা সুবহানাল্লাহ। ওমিন সামারাতিন নাখিলি ওয়াল আনাবি তাত্তাখিজু মিনহু সাকারাম ওয়া রিজকান হাসানা। আল্লাহ বলছেন এই ফলগুলো থেকে তোমরা সেখান থেকে কি বানাও? জুস তৈরি করো। তার জুস বানাবার মেশিন কোরআন আমাদেরকে শিখাই দিয়েছে। শুধু তাই নয়, বরং ওই যে মৌমাছিটা, সেই মৌমাছিটা আল্লাহ বলছেন যে তুমি ফাকুলি মিনাস সামারাত, তুমি বিভিন্ন ধরনের ফল খাও, এই ফলের থেকে মধু সংগ্রহ করো। ফাসলুকি সুবুলা রব্বিকি যুলুলা, কথা বল না, তুমি তোমার এই ফল থেকে মধু আহরণ করো এবং আল্লাহর পথে তুমি সঠিকভাবে থাকো, যাতে কোনো ভেজাল তার ভিতরে না ঢুকে। সুবহানাল্লাহ বলেন। তাহলে ভেজাল নাই, ভেজাল মুক্ত এই মৌমাছিটা আপনার জন্য সে মধু দিবে। আর সেটাকে বলা হয়েছে ফিহি শিফাউল লিন-নাস, এতে আছে সমস্ত রোগের কি শিফা। সেই মৌমাছিটাকে কেন্দ্র করে আমাদের এই যে রাজুক আছে না, শহর উন্নয়ন কর্তৃপক্ষ আছে কিনা, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, একটা 10 ফিট রাস্তার পাশে কয় ফিট বাড়ি বানাবেন, কয় তালা, 5 তালা না 10 তালা বানাইতে পারবেন, কতক্ষণ না। এই যে 10 তালা 5 তালা কয় তালা বানাবেন তাও কোরআন বলে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন ওয়াহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিজি মিনাল জিবালি বুয়ুতান ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। আল্লাহ বলেন মৌমাছি রে, 3টা জায়গায় তোমার বাড়ি বানাবার অনুমতি দিলাম। কয়টা? ওয়াহা রাব্বুকা ইলান নাহল আনিত্তাখিজি মিনাল জিবালি বুয়ুতা, পাহাড়ের উঁচু শৃঙ্গে তুমি মৌচাক বানাও। যদি পাহাড়ের উঁচু শৃঙ্গে মৌচাক বানাতে তোমার কষ্ট হয়, অমিনাশ শাজারে, তাহলে গাছের ডালে ডালে মধুর মৌচাক বানাও। গাছের ডালেও যদি তোমার মৌচাক বানাইতে কষ্ট হয়, তাহলে মিম্মা ইয়ারিশুন, মানুষ যে ঘরে বাস করে সেই ঘরের কোণায় সেখানে তুমি মৌচাক তৈরি করো। এই জন্য আপনি দেখেন ঘরের কোণায় মৌমাছি কি মৌচাক তৈরি করে কিনা, চাক তৈরি করে কিনা, থাকার জায়গা তৈরি করে কিনা। তার কোরআন কত বাস্তব, কোরআনের বাস্তবতা, এটা মাদ্রাসা না পড়লে আপনি জানতে পারবেন না। এই জন্য মাদ্রাসায় শিক্ষিত মানুষগুলো এগুলো বেঈমান হয় না সহজে। 2-4টা নাস্তিক হয়ে গেছে, এগুলো আসলে লেখাপড়া জানতো না। কথা বলে, এগুলো আসলে লেখাপড়া কি জানতো, কোরআনের গভীর জ্ঞান এদের মধ্যে না থাকার কারণে ওরা ওই ততই বছর হয়ে গেছে, এরা ডাইলে চাইলে খিচুড়ি হয়ে গেছে। কথা বুঝতে পারছেন? কি চমৎকার কোরআন বলল ওয়াহা রাব্বুকা ইলান নাহল, আমি নির্দেশ দিয়েছি সেই মৌমাছিকে যে তুমি পাহাড়ের উপরে বাড়ি বানাও। তার মানে একটা রানী মৌমাছি একটা জায়গার মধ্যে প্রায় 7 থেকে 8 লক্ষ মাছির থাকার জায়গা বানায়। একটা মৌচাকের মধ্যে থাকারও জায়গা আছে, খালি মধু তা নয়, থাকারও কি আছে, জায়গা আছে। তাহলে এই থাকার জায়গা, থাকার যে বাড়ি বানাচ্ছে একটা মৌমাছি, সেই মৌমাছিটা এটাকে আল্লাহ তাআলা আনতে আপনার ঘরের পাশে আনছে। তার মানে কি আপনি ধৈর্য মৌচাক কেটে আপনি মধু খাবেন তা কিন্তু নয়। মধু আপনি পান করবেন এটা ঠিক আছে, কিন্তু তারপরও আপনার কাছে মৌমাছির বিজ্ঞানটা, স্থাপত্য বিজ্ঞান, মৌমাছি যে বাড়ি তৈরি করে, একটা বাড়িতে যে এত লোক থাকতে পারে, এতটা মাছি থাকতে পারে, তাহলে আপনি একসাথে বিল্ডিং উঠাইতে যাইয়া আপনি পিলার দিয়ে আপনি হাই রাইজ, আকাশচুম্বী প্লেস, আপনি বড় ধরনের অ্যাপার্টমেন্ট তৈরি করতে পারেন কিনা। এই জন্য পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলছেন ওয়াজকুরু ইয জাআলাকুম খুলাফা মিন বাদি আদ, পৃথিবীতে আদ জাতির পরে আমি তোমাদেরকে স্থাপত্য শিল্পে, বাড়ি বানাবার শিল্পে তোমাদেরকে আমি বিজ্ঞানী বানিয়েছি। তাত্তাখিজুনা মিন সুহুলিহা কুসুরা,
তোমরা সমান মাটির উপরে খুঁটি পিলার লাগাইয়া, পাইলিং করে পিলার লাগাইয়া তোমরা এখানে আকাশচুম্বী বিল্ডিং তৈরি করো। তাত্তাখিজুনা মিন সুহুলিহা কুসুরা। কুসুরা শব্দের অর্থ হচ্ছে হাই রাইজ বিল্ডিং। তাহলে যে অ্যাপার্টমেন্ট তৈরি করে যে যারা ব্যবসা করতেছে আমাদের ডেভেলপাররা, ওইটা তো কোরআনই আছে, কতক্ষণ না? তো ডেভেলপার যারা আছে এ তো কোরআনের বাইরে তারা নাই। এই জন্য আমি বলে থাকি যে আপনি যে কোনোভাবে আপনি প্রশ্ন করুন, কোনো বিজ্ঞানী আপনি যত বড় হন না কেন, আমার মতো একটা সাধারণ মানুষের কাছে প্রশ্ন করলেও আমি কোরআন থেকে তার উত্তর বের করে দেব। পবিত্র কোরআনের মধ্যে তার জবাব আছে ইনশাআল্লাহ তাবারাকা ওয়া তাআলা। আল্লাহ বলছেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। আমি কোরআনের মধ্যে কোনো বিষয়ের আলোচনা বাকি রাখি সব আছে কোথায়? কোরআনে আছে। অতএব ভাইরা আমার, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদা ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আমি এই কোরআন নাজিল করেছি আপনার উপরে, এর আছে সব কিছুর বিবরণ। তাহলে যার মধ্যে আমার জীবন, আমার পরিবার জীবন, আমার সমাজ জীবন, আমার রাষ্ট্রীয় জীবন, আমার জীবনের ব্যবসা বাণিজ্য, উঠা বসা, সম্মান, সব কিছু যে মহাগ্রন্থ আল কোরআনে আছে, সেই কোরআন আমাকে জানতে গেলে মাদ্রাসায় পড়তে হবে। এই জন্যই বলা হয়েছে তালাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটি মুসলিম নারীর উপর, নরনারীর উপরে কোরআন পড়া কি ফরজ। আপনি কোরআন পড়তে হবে, শুধু নামাজের জন্য না, জীবন চালানোর জন্য আপনার কোরআন পড়া কি ফরজ। কোরআন জানা আপনার দরকার। কোরআনের আইন জানা না থাকার কারণে আমরা ব্রিটিশি আইন, আমেরিকান আইন, এ সমস্ত দেশের আইনগুলোর উপরে আমরা নির্ভরশীল হই। এটা কখনোই কদাচ আমাদের জন্য এটা উচিত হবে না। কথা বুঝতে পারছেন? কোরআন আমাদের হাতে আছে, আর কোরআনটাকে বাস্তবায়ন করতে গিয়ে ওলামা ইকরাম, আউলিয়া ইকরাম মাদ্রাসা কায়েম করে দিয়েছেন সারা বাংলাদেশে, লক্ষ লক্ষ মাদ্রাসা, আলহামদুলিল্লাহ।